সবাইকে স্বাগতম আমাদের ক্লাসের সেকেন্ড লেকচারে। গত লেকচারে আমরা দেখছিলাম কিভাবে আমাদের ট্রাস্টটাকে বড় ট্রাস্ট থাকলে সেখানে যদি জিরো ফোর্স মেম্বার থাকে সেগুলো আইডেন্টিফাই করে কিভাবে আমাদের ট্রাস্টটা রিড্র করতে হয়। তো আজকে আমরা ইন্টারনাল মেম্বার ক্লাসের ইন্টারনাল মেম্বারগুলো আমরা সলভ করব। ইন্টারনাল ফোর্স মেম্বারগুলো তো আমাদের দুইটা মেথড আছে, একটা হলো মেথড অফ পয়েন্ট বা মেথড অফ জয়েন্ট, আর একটা হলো মেথড অফ সেকশন। তো আজকের লেকচারে আমরা মেথড অফ জয়েন্ট শিখবো বা মেথড অফ পয়েন্ট। তো এটা সলভ করতে গেলে কিছুই আমাদের মেথড অফ সলভিং মানে আমরা কোন কোন স্টেপ আমরা ফলো করব। প্রথমে আমাদের আইডেন্টিফাই এক্সটার্নাল ফোর্সেস এন্ড সাপোর্ট রিঅ্যাকশন। আমাদের দেখতে হবে আমাদের কোথায় কোথায় আমাদের এক্সটার্নাল ফোর্স গুলো আছে এবং সাপোর্ট রিঅ্যাকশন গুলো আমরা বের করব। দেন আমরা কি করব, কোন পয়েন্টে ড্র অ্যারোস পয়েন্টিং আউটওয়ার্ডস ইন অল জয়েন্টস। তার মানে কি আমাদের যে কোনো পয়েন্ট বা জয়েন্ট আমরা সবগুলো যতগুলো আমাদের মেম্বার ফোর্স আছে আমরা সবগুলোকে আমরা আউটওয়ার্ড কল্পনা করবো। আউটওয়ার্ড মানে কি টেনশন, এটা হলো পজিটিভ। আমরা টেনশন ধরে নেব, যদি আমাদের অ্যান্সার যদি নেগেটিভ আসে তাহলে আমরা সেটাকে পরে কম্প্রেশন লিখে দিব। এখন আরেকটা কি আইডেন্টিফাই দ্য জিরো ফোর্স মেম্বার। এখন আমরা কি করব, শুরুতেই আমরা একটা কাজ করতে পারি, এই কাজটা আমরা শুরুতে করতে পারি, সবার শুরুতে আইডেন্টিফাই দ্য জিরো ফোর্স মেম্বার। তাহলে জিরো ফোর্স মেম্বার যদি আমরা বের করে আইডেন্টিফাই করি এবং রিড্র করি, রিড্র দ্য ট্রাস আফটার রিমুভিং দ্য জিরো ফোর্স মেম্বার। কারণ জিরো ফোর্স মেম্বার তো কোনো ভ্যালু নাই, আমরা জাস্ট পরে খালি লিখে দিতে পারি যে মেম্বার সাপোজ এ বি তারপরে ডিএইচ, এইগুলো আর কি জিরো ফোর্স মেম্বার। জিরো ফোর্স মেম্বার আমরা লিখে দিতে পারি আর কি। দেন এরপরে কি আছে, আমাদের যদি কোনো পয়েন্টে ইনক্লাইন ফোর্স থাকে এটাকে, তাহলে আমরা কি করব, আমরা উপাংশে ভাঙবো। কারণ আমরা কি আমরা ইকুইলিব্রিয়ামের সূত্র অ্যাপ্লাই করব, সামেশন অফ এফ এক্স পজিটিভ ইকুয়ালস টু 0 আর সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0। এর জন্য আমরা কোনো যদি ইনক্লাইন আমাদের কিছু থাকে তাহলে সেটাকে আমরা দুই পোর্শনে ভাগ করে নেব। তারপর লাস্টেরটা কি অ্যাপ্লাই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন এন্ড সলভ দ্য প্রবলেম, এই যেটা বললাম আর কি। কারণ আমরা একটা ক্লাস দেখি। আচ্ছা, প্রথমে আমরা যে কাজটা করব, দেখো তো এখানে কোনো জিরো ফোর্স মেম্বার আছে কিনা। কি হ্যাঁ আছে, কি আছে, এ বি এবং এ জি। কিভাবে বুঝলাম এ বি এবং এ জি? দেখো তো শেপটা এরকম না, আমাদের পাঁচটা শেপের মধ্যে মিলছে, পাঁচটা ফিগারের মধ্যে হ্যাঁ মিলছে। তার মানে কি দুইটাই জিরো। একটা পয়েন্টের থেকে বা একটা জয়েন্টের থেকে মাত্র দুইটা ফোর্স আসে, তাহলে এই দুইটাই জিরো। আর দেখো তো আছে নাকি, হ্যাঁ আছে। কে পয়েন্ট থেকে দেখো দুইটা ফোর্স আছে, দেখছো? তার মানে এটাও জিরো এটাও জিরো। তাহলে আমাদের জিরো ফোর্স মেম্বার কোনটা কোনটা, এ বি এ জি এইচ কে এবং ই কে। ফার্স্টে দেখো আমরা তাহলে এগুলো মুছে দিই, দেখো তো তারপরে যেগুলো আমাদের নাই সেগুলো আমরা মুছে দিই। তারপর আমরা দেখবো আমাদের আর কোনো জিরো ফোর্স মেম্বার আছে কিনা। এটা যদি আমরা আগের লেকচারে দেখছিলাম, তারপর আমরা এখানে আর কি করতেছি, সমস্যা নেই। আর কোনোটা আছে, হ্যাঁ আছে। কিভাবে আছে দেখছো, এটা যদি বাইরের দিকে দিই তাহলে কি তিনটা কনকারেন্ট ফোর্স এবং কি দুইটা কোলিনিয়ার, তাহলে এটা কি জিরো। আমরা এটাও মুছে দিই। আর আমাদের কোনো জিরো ফোর্স মেম্বার আছে নাই, এটা হয়তো কিন্তু হবে না। কারণ কারণ এক্সটার্নাল ফোর্স আছে। আমাদের পয়েন্ট আছে এখন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তিনটা পয়েন্টে এক্সটার্নাল ফোর্স আছে, তাহলে এই তিনটা জিরো ফোর্স মেম্বার হওয়ার কোনো কথা নেই। এবং এখানে দুইটা সাপোর্ট রিঅ্যাকশন আছে, তাহলে জিরো হবে না। তো আসো এখন আমরা কি করব, তখন আমরা আমাদের রিঅ্যাকশন গুলো আমরা দিয়ে দিই।
আর বি ওয়াই, এদিকে আর বি এক্স, ডি পয়েন্টে আর ডি ওয়াই। এখন তাহলে আমরা এক কাজ করি, আমাদের যেহেতু আর ডি ওয়াই বের করতে হবে এবং আর বি এক্স আর বি ওয়াই বের করতে হলে আমরা কি করব, সামেশন অফ, আচ্ছা আমাদের ছিল জিই, এটাও আমাদের জিরো ফোর্স মেম্বার ছিল, তাহলে আমরা বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই, তাহলে আর বি এক্স এবং আর বি ওয়াই এর কোনো হিসাব করা লাগতেছে না আমাদের আগে। 40 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, -40 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 6 প্লাস 6, তার মানে 12, তারপরে 80 কোন দিকে ঘুরাইতেছে, ক্লকওয়াইজ, ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, এটা কত, 6, তারপরে কি 100 ক্লকওয়াইজ ঘুরাইতেছে, এবং এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 3 ইন্টু 8, তার মানে প্রত্যেকটা পোর্শন ছিল 8 8 করে, এটাও 8, এই পোর্শনও 8, এই পোর্শনও 8, তাহলে 100 ইন্টু 8, এবং আর ডি ওয়াই এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, মাইনাস আর ডি ওয়াই ইন্টু 8 প্লাস 8 16, সলভ করলে আমাদের আসতেছে আর ডি ওয়াই এর ভ্যালু আসতেছে আমাদের 50 কি, এবং আমাদের কি প্লাসই আসছে, তার মানে কি আমাদের যেদিকে ধরছিলাম সেদিকেই ঠিক আছে। এখন তাহলে আমাদের আর ডি ওয়াই বের হয়ে গেল, এখন আমরা সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই করলে এগুলো বের হয়ে যাবে, তাহলে আমরা প্রথমে সামেশন অফ এফ এক্স করি, কি আছে পজিটিভ দিকে 80 প্লাস 80 লেফট সাইডে, তার মানে -40, এটা কি আর বি এক্স রাইট সাইডে, আর বি এক্স ইকুয়ালস টু 0, আর কিছু আছে না, তাহলে আর বি এক্স এর ভ্যালু কি আসতেছে -40 কিপ, এর মানে কি আর বি এক্স ইকুয়ালস টু 40 কিপ, আমরা ধরছিলাম কি রাইট সাইডে, তাহলে হবে কি লেফট সাইডে, তাহলে ডিরেকশন এটা হবে না, এটা আসলে লেফট সাইডে হবে আর বি, তারপর আমাদের সামেশন অফ এফ ওয়াই করি, তাহলে আমরা আর বি ওয়াই পেয়ে যাব, কি কি আছে নিচের দিকে 100 -100 এবং উপরে আর বি ওয়াই, তার মানে পজিটিভ, আর কিছু আছে, হ্যাঁ আর ডি ওয়াই আছে, এই যে আর ডি ওয়াই, এটার ভ্যালু আমরা কত বের করছিলাম 50, তাহলে 50 ইকুয়ালস টু 0, তাহলে আর বি ওয়াই ইকুয়ালস টু পজিটিভ 50 কিপ, তার মানে কি আমরা উপরের দিক ধরছিলাম, তার মানে এটাও উপরের দিকেই আছে, তো আমাদের রিয়াকশন গুলো বের হয়ে গেল, তার সাথে এখন আমরা সলভ করবো, এরপর আমরা কি করব, আমাদের রিয়াকশন গুলো আমরা লিখে ফেলবো, কত আসছিল 50 কিপ, আর এটা আসছিল লেফট সাইডে, আর ডি ওয়াই উপরের দিকে 50 কিপ। এখন আমরা কি করব, প্রত্যেকটা পয়েন্ট আমরা খুলবো, এখন আমরা দেখবো আমাদের কোন পয়েন্ট ইজি হয়, এটা তোমরা কিভাবে বুঝবা, যেহেতু আমরা আউটার সাইডে দিব, আমরা এক কাজ করি, আমরা মাঝে আমরা সেপারেট করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, প্রত্যেকটা পয়েন্টে আমরা সেপারেট করে দিই প্রত্যেকটা মেম্বারকে। এখন দেখো এখানে বিজি যা হবে এবং জিএইচ এটা সেমই হবে, তাহলে আমরা এটাকে একটাই রাখি, না দুইটা রাখবো, যদি বলো দুইটা রাখেন তাহলে দুইটাই রাখি, সমস্যা নাই। তো এই জিনিসটাকে আমরা একটাও রাখতে পারতাম, যদি চান যে দুইটা রাখবো, দুইটা না, দুইটার ভ্যালু একই আসবে পরে দেখতেছি, তাহলে আমরা আলাদা করে দুইটাই রাখি, সমস্যা নেই। প্রত্যেকটা পয়েন্ট গুলো আমরা সেপারেট করে ফেলেছি, এখন আমাদের কি ছিল,
অ্যারো দিতে হবে কি বাইরের দিকে, তার মানে কি টেনশন ধরতেছি আমরা সবগুলোকে, অ্যারোকে আমরা বাইরের দিকে দিতেছি। তো আমরা বাইরের দিকে অ্যারো গুলো দিই। এখন দেখো আমাদের কাছে ইকুয়েশন আমরা কোনটা কোনটাতে সলভ করবো, সামেশন অফ এফ এক্স 0 এবং সামেশন অফ এফ ওয়াই 0। এখন দেখো তো কোনটার থেকে আমরা সামেশন অফ এফ এক্স আর এফ ওয়াই বের করতে পারবো, দেখো তো এটার থেকে আমরা বের করতে পারবো, কিন্তু এটাই যদি ভাঙি তাহলে আমরা শুরু থেকে সবচেয়ে ছোটটা নিয়ে আমরা শুরু করবো কাজ। আমরা যে কোনো পয়েন্ট নিয়ে শুরু করতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু দেখতে হবে এরকম কমপ্লেক্স যদি না হয়। ঠিক আছে, আমাদের সবচেয়ে ইজিয়েস্ট গুলো আমাদের করতে হবে। এবং আর একটা জিনিস আমরা দেখিনি, আমাদের যে স্লোপ ছিল এটা কত 8 এবং এটা কত 6, তাহলে এই স্লোপ গুলো কত, এটা 6 এটা 8, তার মানে এটা 3/4, তাহলে এটা কত 5। এই জিনিসটা মনে রাখবো। এই যে এখানে কিন্তু আমাদের কিন্তু কোনো ই দিয়া নাই, থিটা দিয়া নাই, তাহলে আমরা কিভাবে উপাংশে ভাঙবো, স্লোপ দিয়ে। 6/8 তার মানে কি 3/4, তাহলে এটা কত হয় 5। তাহলে এই জিনিসটা মাথায় রাখবো। তো আমরা আবার যাই, তাহলে আমরা এখানে স্লোপের দাগটা দিয়ে দিই, আমরা অন্য কালার দিয়ে দেখাই স্লোপ গুলো আমাদের 3, 4, এই পোর্শনটা 5। সেম অ্যাজ যদি এখানে ধরি তাহলে এটা কত 6/8, তার মানে কত 3/4, এটা 5। সেম অ্যাজ এটাও সেম, তো এটা 3, 4, 5, 3, 4, 5, কারণ কি এদিকেও তো আমাদের 6 আর এদিকে কি 8, তার মানে কি 3/4, 3 আর 4, 3, 4, 5। আর কোথাও আছে, হ্যাঁ এটা আছে। তাহলে আমাদের ভার্টিক্যাল অংশ আমাদের 3, নিচে হলো 4, আর হলো অতিভুজ আমাদের 5 করে আসবে। এখন আমরা চাইলে বি পয়েন্ট থেকে শুরু করতে পারবো, ডি পয়েন্ট থেকে শুরু করতে পারবো। এখন একটা জিনিস দেখো, আমরা যদি বি পয়েন্ট থেকে শুরু করতাম তাহলে আমাদের কি আসতো, এটাকে ধরো আমাদের এফ বি সি, ঠিক আছে, এটা এফ বি জি, এফ জি এইচ, এফ ই এইচ, এটা এফ ডিই, এটা আমাদের এফ সি ডি, এটা আমাদের এফ সিই, এবং এটা আমাদের এফ বি ই। এখন দেখো তো আমরা যদি বি পয়েন্ট থেকে যদি শুরু করি তাহলে আমাদের এটা তো উপাংশ দুই বরাবর যাবে, এই বরাবর যাবে এই বরাবর যাবে, তাহলে এক্স ডিরেকশন বরাবর আমাদের কয়টা আননোন, এফ বি সিও আননোন, এফ বি ইউ আননোন, এবং যদি আবার ওয়াই এফ বি এর কস উপাংশ আননোন। আর যদি এটা নিই তাহলে এফ বি জি আননোন, সামেশন অফ এফ আই করি, এবং এফ বি এর সাইন উপাংশ আননোন। কিন্তু দেখো তো আমরা যদি এই পয়েন্টটা নিই তাহলে আমাদের যদি এই পয়েন্টটা নিই তাহলে আমাদের যদি খালি এফ ডি হইতো তাহলে আমাদের উপাংশ কয়টা, যে এফ ডি সামশন যদি এফ ওয়াই করি তাহলে কি এফ ডি, যদি এটা থিটা হতো তাহলে এটা কি কজ উপাংশ, সাইন উপাংশ, তাহলে 50 এবং সাইন উপাংশ, তাহলে এই কোশ্চেন থেকে আমরা এফ ডি বের করতে পারতাম। তাহলে এফ ডি যদি বের হয়ে যায় তাহলে সামেশন অফ এফ এক্স বের করতে পারতাম। তো আমাদের আগে আমরা ডি পয়েন্ট নিয়ে কাজ করব, এটা আসলে প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝে যাবে কোন পয়েন্ট নিয়ে আগে কাজ করবা, কোন পয়েন্ট নিয়ে পরে কাজ করবে। তো সবচেয়ে সিম্পলটা নিয়ে কাজ করবা, ম্যাক্সিমাম টাইম এটা রোলার সাপোর্টের যে পোর্শন হয় সেখানে নর্মালি হয়, কারণ এখানে দেখো দুইটা আননোন আছে এবং এই একটা ডিরেকশন বরাবর একটা নোন আছে। তাহলে এটা যদি এই উপাংশে নিই তাহলে এটা যদি একটা উপাংশ তো আমরা বের করতে পারবো ইজিলি। তো আসলে আমরা সেই ডি পয়েন্ট থেকে শুরু করি, এফডিসি এফডি। তাহলে আমরা যাই, কি ছিল এই পয়েন্টে 50 কি, এফসিডি এবং এফ ডি। এখন যদি এই পয়েন্ট থেকে বের হইতেছে তাহলে আমরা এটাকে এফ ডি ইউ লিখতে পারি, ঠিক আছে, এটা যেহেতু ডি পয়েন্ট
এইখানে যেহেতু সরি ডিই না, এটাকে আমরা ডিসিউ লিখতে পারি। আমাদের এখন দেখো আমাদের এই পয়েন্ট থেকে বের হইতেছে না ডি থেকে সি এর দিকে, এখন এফ সিডি এবং এফ ডিসি দুইটার ভ্যালু কি সেম, তো আমরা যে কোনোটা লিখতেই পারি, সমস্যা নাই। এফ ডিসি এবং এটা এফ ডিই, এফ ডিই, আর কিছু আছে নাই। এটা 4, এটা 3, এটা 5। তাহলে আমরা কাজ করি, এটাকে উপাংশে ভাঙি। এখন উপাংশে কিভাবে ভাঙবো? এটা এফ ডি, তাহলে এই বরাবর উপাংশ কত হবে? এটাকে যদি ক্যান্সেল আউট করি কিভাবে বের করবো এই বরাবর উপাংশ কত? কোন একটা ডিরেকশন বরাবর আমাদের ভেক্টর বের করতে গেলে আমরা কিভাবে বের করতে পারি? এটা বের করতে পারি আমাদের যে ভেক্টর আছে, ভেক্টর ভেক্টর বরাবর আমাদের কত আছে ট্রায়াঙ্গেলের? 5 না? তাহলে কত সেই অংশটা লিখবো ইনটু যে ডিরেকশন বরাবর বের করতে চাই কি লম্ব বরাবর, তাহলে আমাদের ভার্টিক্যাল ডিসটেন্স কত আছে? ইনক্লাইন। আমাদের কি এফডি কি ইনক্লাইন বরাবর আছে না? তাহলে আমাদের ভেক্টর যে বরাবর সেই বরাবর আমাদের এই ট্রায়াঙ্গেলের আমাদের পার্টটা লাগবে। তাহলে এই বরাবর কি আছে আমাদের? ইনক্লাইন্ডে 5। তারপরে কি আমাদের লাগবে কি ইনটু ভার্টিক্যাল ডিসটেন্স বের করবো। তাহলে ভার্টিক্যাল ডিসটেন্স কি আছে? 3। তো এটা বসাবো, তাহলে আমাদের এই ডিরেকশন বরাবর বের হয়ে যাবে, সেম এস এক্স ডিরেকশন বরাবর করতে পারবো। তো আসো আমরা শুরু করি। তাহলে আমাদের এটা কি এফ ডিই ডিভাইডেড বাই 5 ইন্টু 3। তাহলে আবার এই বরাবর আবার কি আসতেছে? এটা যেহেতু ক্যান্সেল আউট করে দিছি, তাহলে এফ ডিই ওই বরাবর কত? 5 ইন্টু কত আমাদের কি হরিজন্টাল বের করতেছি, তাহলে এই বরাবর কি 4। তাহলে এখন আমরা সামেশন অফ এফ ওয়াই করি প্রথম। তাহলে আমাদের কি আসতেছে? প্লাস 50 কি, এবং এটাও করি প্লাস FDE by 5 into 3 equals to 0। তাহলে আমাদের কত আসতেছে? তাহলে আমাদের কি আসতেছে? FD এর ভ্যালু -83.33। এর মানে কি FDE equals to 0.33 কম্প্রেশন। যেহেতু মাইনাস তার মানে কি কম্প্রেশন। তাহলে এখন আমাদের এই বরাবর বের হলো, তাহলে এখন আমরা কি এই বরাবর বের করবো? তো সামশন অফ এফএক্স নিই। এখন দেখো তো আমাদের যেহেতু এটা যেহেতু আমাদের নেগেটিভ আসছে, তার মানে আমাদের কি হবে? আমাদের এটা এই ডিরেকশন বরাবর যাবে না, এবং উপাংশ যদি একটা যদি এই ডিরেকশন বরাবর যায় তাহলে এইটাও এই ডিরেকশন বরাবর যাবে এবং এটাও এই ডিরেকশন বরাবর যাবে। তো এখন তোমরা দুইটা কাজ করতে পারো, আমি দেখি করি। তাহলে আমাদের কি প্রথমে -FDC, তারপরে কি আমাদের যেরকম ছিল তার মানে কি মাইনাসের দিক দেয়। এখন যে এফডি এর ভ্যালু বসাবো সেটা আমাদের এটা বসাইতে হবে। যদি আমরা আগের ডিরেকশন বরাবর যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এফডি বরাবর মাইনাস ইন্টু এফডি এর ভ্যালু কত? -83.33 divided by 5 into 4 equals to 0। তাহলে আমাদের এফডিসির ভ্যালু কত আসতেছে? তো আমাদের 66.67 কিপ, এবং এটা তাহলে কি আসতেছে? পজিটিভ আসছে, তার মানে এটা কি টেনশন। এখন তোমাদের যেটা বললাম যে আমরা যদি ডিরেকশন যদি এখানে যদি না লিখতাম, যেহেতু আমরা ডিরেকশন আগেরটায় রাখছি, আগেরটা তার মানে এটা কি মাইনাসের দিকে লেফট সাইডে, এর জন্য মাইনাস দিয়ে তখন কিন্তু আমাদের আগের ভ্যালুটা আমাদের পুট করতে হয়েছে। কিন্তু আমরা যদি ডিরেকশন চেঞ্জ করে এদিকে ধরতাম, মানে আমরা যদি পজিটিভ ধরতাম, এটাকে আবার আমি লিখি তাহলে বুঝতে পারবা। যদি আমরা এটাকে এই ডিরেকশন বরাবর ধরতাম তাহলে কি এটা পজিটিভ দিকে আসতো। তাহলে এফ ডিই ইন্টু 4 ডিভাইডেড বাই 5, এবং এটা নেগেটিভ দিকে মাইনাস FDC ইকুয়ালস টু 0। এখন FD এর ভ্যালু বসাই দিলে আমাদের FDC আসতো 66.67 কিপ, তার মানে টেনশন। এখন যদি আমরা
এটার ভ্যালু আমাদের তখন মাইনাস আর বসবে না, তখন আমাদের 83.33 বসবে সরাসরি, কারণ কি আমরা অলরেডি কম্প্রেশন হিসাব করে নিছি, তার মানে আমাদের এই ডিরেকশন আমরা ধরে নিছি। ডিরেকশন যদি চেঞ্জ করি তাহলে এখানে প্লাস বসাবো, ঠিক আছে, এটা প্লাস এবং এটাও প্লাস হবে, আর না হলে যদি আগে ডিরেকশন হইতো তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস। তোমাদের জন্য ভালো কাজ হলো কি, তোমরা ডিরেকশনটা পরে চেঞ্জ করবে, আগে এই মাইনাস দিয়ে এই কাজটা করবা, ঠিক আছে, আগে যেই দিকে ধরছিলা সেই দিকে ধরবা, এবং এই যে ভ্যালুটা পাইছো মাইনাস সহ ভ্যালু আসলে মাইনাস সহ ভ্যালুটাই পুট করবা, তাহলেই ঠিক হবে। তো আসলে আমরা পরে দেখি কোন পয়েন্ট করা যায়। এখন দেখো তো আমাদের এই পয়েন্ট হয়ে গেছে, আমরা এটা জানি, এই দেখো এটা নিচের নিচের পোর্শন জানি, সামসান অফ এফ ওয়াই যদি করি এটা তো জানি, তাহলে এটা বের হয়ে যাবে না, হ্যাঁ হয়ে যাবে। সেম অ্যাজ এটা তো জানি, তাহলে কি এটাও বের হয়ে যাবে সামসান অফ এফ এক্স দিয়ে, তাহলে আমাদের কি সি পয়েন্ট করা এখন সব যুক্ত না। তো আসলে আমরা সি পয়েন্টটা করি, নিচে কি ছিল 100, এখন দেখো তো নিচে আমাদের এখানে 100, এটা কত 66.67, 66 তার বাইরের দিকে 66.67 কত এফ বিসি, এফ সিবি লেখা যায় বা বিসি যেটায়, এফ সিবি এফ সি, এফ সিবি এফ সি। তাহলে এখন যদি সামেশন অফ এফ এক্স করি, এটা তোমরা এমনি বুঝতেছো, এটা সমান সমান এটা হবে, ঠিক আছে, তারপর আমি দেখাই, সমস্যা নেই। 66.67 মাইনাস এফ সিবি ইকুয়ালস টু 0, এফ সিবি পজিটিভ আসবে, 66.67 কি তার মানে টেনশন। তাহলে আবার সামেশন অফ এফ ওয়াই করি, এফ সি minus 100 equals to 0. FC 100 keep tension. তো আমরা এক এক করে লিখতে থাকি, তাহলে এটা আমাদের কত আসছে 100, এটা আমাদের কত আসছে 66.67, এবং দেখো তাহলে আমাদের কি ভিতরের দিকে চিহ্ন হবে, এবং এই ভ্যালুটা কত আসছিল আমাদের 83.33, আমরা লিখে দিব এটা কম্প্রেশন, এটা টেনশন, যদিও আমরা তীর চিহ্ন দেখে বুঝতে পারতেছি এটা টেনশন। তোমাদের একটা দুইটা তিনটা চারটা, আমরা চারটা বের করছি। এখন দেখো তো আমাদের কাছ থেকে বের করা কোনটা সবচেয়ে লজিক্যাল। দেখো তো আমরা এই ডিরেকশনটা জানি, এটার তো একটা এফ বির তো একটা উপাংশ এই বরাবর যাবে, তাহলে একটা নোন একটা উপাংশ আছে, আননোন উপাংশ আছে, তাহলে আমরা বি পয়েন্টটা বের করলে আমরা একটা বের করে দিতে পারতেছি, তারপরে ওটা দিয়ে এটাও সলভ করতে পারবো। তো আসলে আমরা বি পয়েন্ট সলভ করে দিই এরপরে। তো আমরা বি পয়েন্টের রিয়াকশন গুলি লিখে নিই। এটা এফ বিই, এটা এফ বিজি। এটা 3 4 5। এখন আমরা ইনক্লাইনটাকে আমরা ক্যান্সেল আউট করে আমরা দুটো উপাংশে ভাঙবো, তো আসলে সেটা লিখি আমরা। তাহলে আমাদের এটা কি আসতেছে এফ বি বাই 5 ইন্টু 4, তাহলে 4/5 এফ বি, এই বরাবর উপাংশ কি হবে এফ বি বাই 5 ইন্টু ভার্টিক্যাল ডিস্টেন্স 3/5 এফ বি ই। তাহলে এখন আমরা সামেশন অফ এফ এক্স করি আগে, তাহলে আপনার হলো 66.67 প্লাস 4/5 এফ বি ই ইকুয়ালস টু 0, সলভ করলে আসতেছে কত এফ বি ই
সরি, দেখো আমাদের আর একটা জিনিস আছে, দেখছো আমরা একটা জিনিস ভুল করে দিতেছিলাম। আমাদের কি নেগেটিভ দিকে 40 আছে না, তো ওটা তো আমরা দিই না। তাহলে আমাদের কি আসতেছে -33.34 কি, তার মানে কি এফ বি ইকুয়ালস টু 33.34 কি কম্প্রেশন, মাইনাস আসছে যেহেতু সেহেতু কম্প্রেশন। এখন আমরা একটা কাজ করি, আমরা এখনই এক ডিরেকশন চেঞ্জ করবো না, যেরকম আছে আমরা সেভাবে করব এবং ভ্যালুটা আমাদের এইটা বসাবো, আগে ভ্যালুটা, ঠিক আছে? আমরা এটা পুট করবো। তাহলে আমরা সামেশন অফ এফ ওয়াই করি, তাহলে কি এফ বিজি প্লাস 3/5 এফ বিই, এটার ভ্যালু কত? -33.34। তো আমরা ভ্যালুটাই রাখি, ওইটা মুছে দিই। 3/5 এফ বিই প্লাস 50 ইকুয়ালস টু 0। সলভ যদি করি তাহলে আমাদের এফ বিজি ভ্যালু আসতেছে -29.996, মানে আমরা -30 লিখতে পারবো। -30 কি, তার মানে কি এফ বিজি ইকুয়ালস টু 30 কি কম্প্রেশন। তাহলে কি আমরা কি এই যে এই ভ্যালুটা পুট করছি, দেখছো আমরা এই ভ্যালুটা পুট করছি। আমরা মাইনাসের ভ্যালুটাই তখন পুট করছি। এখন আমরা ডিরেকশন চেঞ্জ করে দেব। এখন আমরা তাহলে ডিরেকশনটা চেঞ্জ করে দিই। তাহলে আমাদের এফ বি ডিরেকশন কোন দিকে? এই দিকে। তাহলে এখন এই ডিরেকশনটা কোন দিকে? এই দিকে। এটা যদি ভিতরের দিকে হয় তাহলে এই দুইটাই, এইগুলো বাদ বাকি দুইটাও ভিতরের দিকে ডিরেকশন হবে। তো আসলে সেটা আমরা লিখে ফেলাই ফিগারে। কত আসছে? এফ বি ভিতরের দিকে আসছে, তাহলে আমাদের এফ বি ভিতরের দিকে, এটা আমাদের ভিতরের দিকে আমরা দিয়ে দেব অ্যারো, এবং এইটার মান কত? 33.3334 কম্প্রেশন। এবং এটাও কি এফ বিজিও কি আসছে? পজিটিভ আসছে না, মানে নেগেটিভ আসছে, তার মানে কম্প্রেশন আসছে। তাহলে কি ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দেব। এটা তোমরা পেন্সিল দিয়ে করবা তো। তাহলে এটা আমাদের কত আসতেছে? এটা আমাদের 30, এটা আমাদের 30 কি কম্প্রেশনের যে ডিরেকশন চেঞ্জ করছি এটা হলো 30 এবং কম্প্রেশন। এখন দেখো আমরা এইটা পাইছি, এখন দেখো জি পয়েন্ট এটা পাইছি, তাহলে এটা বের করা ইজি না? এখন আচ্ছা এটা আমরা এখানেই করি, এই জি পয়েন্টে যদি সামেশন অফ এফ ওয়াই করি তাহলে কি আসতেছে? তাহলে কি উপরে এফ জি এইচ উপরের দিকে পজিটিভ 30 ইকুয়ালস টু 0, তার মানে এফ জি এইচ, এটা হলো আমাদের জি পয়েন্ট, এফ জি এইচ ইকুয়ালস টু -30, তার মানে কি এফ জি এইচ ইকুয়ালস টু 30 কি কম্প্রেশন, যেহেতু মাইনাস তার মানে কম্প্রেশন। তাহলে আমরা ডিরেকশন গুলো চেঞ্জ করে দিই। কম্প্রেশন তার মানে কি ভিতরের দিকে, এটাও কত 30 কি। এখন দেখো তো আমরা এই ভ্যালুটা জানি, এইটাও জানি, তাহলে আমাদের কি একটা আননোন আছে, তাহলে আমরা এটা সলভ করি। এফ এইচ ই, তখন আমরা এইচ পয়েন্টে আসি। এইচ পয়েন্টে 40 কি, তাহলে আমাদের কি আসছিল? এরকম আসছিল না, আমাদের আসছিল কম্প্রেশন। কত আসছিল? 30 কি। এটাকে আমরা এফ এইচ ই ধরি, এইচ ই বা ই যেটাই ধরেন অসুবিধা নাই। এটা ছিল 3, এটা 4, এটা 5। তাহলে আমরা এটাকে ক্যান্সেল আউট করে উপাংশে ভাঙি, এটাকে ক্যান্সেল আউট করি, তাহলে উপাংশে এদিকে কি আসতেছে?
এফ এইচ ই ডিভাইডেড বাই এই ডিরেকশন বরাবর কত 5 ইন্টু আমরা কোন ডিরেকশন হরিজন্টাল বের করতেছি তাহলে ইন্টু 4। তাহলে আবার এই ডিরেকশন বরাবর আমাদের কি আসতেছে এফ এইচ ই ডিভাইডেড বাই কত এই ডিরেকশন বরাবর 5 ইন্টু আমরা কি ভার্টিক্যাল বের করতেছি তাহলে ইন্টু 3। তাহলে আমরা সামেশন অফ এফ এক্স তাহলে আমাদের কি আসতেছে 4/5 এফ এইচ ই মাইনাস 40 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এফ এইচ এর ভ্যালু আসতেছে কত ভ্যালু আসতেছে প্লাস 50 কিপ। তার মানে কি এটা আমাদের টেনশন। তো আমাদের এফ এইচ ইকুয়ালস টু 50 কিপ টেনশন। তো আমাদের এটা বের হয়ে গেছে। তো আসলে আমরা এটা ইনপুট করে দিয়ে আসি ফিগারে। আমাদের এটা কি আসছে 50 কিপ টেনশন তার বাইরের দিকে। ঠিক আছে, তাহলে এখন আমাদের ডি পয়েন্ট করছি, সি পয়েন্ট করছি, বি পয়েন্ট করছি, জি পয়েন্ট করছি, এইচ পয়েন্ট করছি। এখন তাহলে আমাদের দেখো তো আর কোনো ফোর্স আমাদের বাকি আছে নাকি? এটা পাইছি, 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 এটা পাইছি। তাহলে আমাদের আর কোনো ফোর্স বাকি নাই। তো এখন আমরা সুন্দর করে সবগুলো আমরা একদম লাস্ট তোমরা আর কি আগে দেখে লিখবা যে কত কত পাইছি। এখন আমি সরাসরি লিখে দিতেছি। এই পয়েন্টে পাইছিলাম আমরা টেনশন কত পাইছিলাম, তারপর বাইরের দিকে 66.67 টেনশন। এই পয়েন্টে আমরা কি পাইছিলাম 66.67 বাইরের দিকে টেনশন। এই পয়েন্টগুলোতে আমরা কি পাইছিলাম কম্প্রেশন পাইছিলাম। তাহলে আমাদের ডিরেকশন হবে এইদিকে। তাহলে এটা কত 83.33 কম্প্রেশন পেয়েছিলাম। বি এবং ই পয়েন্টের মধ্যে আমরা কি পেয়েছিলাম, আমরা কম্প্রেশন পেয়েছিলাম। তো আমাদের তীর চিহ্ন যাবে ভিতরের দিকে, এটা আমাদের কত 33.34 কম্প্রেশন। তোমরা কিপ দিয়ে পরে কম্প্রেশন লিখতে পারছো, আমি কিপটা আর কি লিখি নাই। এই পয়েন্টও কি কম্প্রেশন 30 কিপ কম্প্রেশন। এরো ভিতরের দিকে কত আসতেছে আমাদের 30 কিপ। এটা আমাদের টেনশন ছিল 50 কিপ টেনশন, এটা কম্প্রেশন। এখন আমাদের সবগুলো ইন্টারনাল বের করা আছে, একটা খালি মাত্র আমরা লিখি নাই এখানে, সেটা আমরা লিখি। তো দেখো একটা আমরা খালি এখানে লিখি নাই, তো এটা লিখি। এটা আমাদের কি আসছিল, এটা আমাদের বাইরের টেনশন আসছিল বাইরের দিকে 100 কিপ। তাহলে আমাদের এইগুলো আমাদের সবগুলো ইন্টারনাল বার ফোর্স বের করলাম, এবং যেগুলো আমাদের জিরো ফোর্স মেম্বার ওইগুলো তো আমরা আগে লিখে ফেলাইছি যে আমাদের জিরো ফোর্স মেম্বার কোনগুলো। খালি একটা জিনিস দেখতে হবে আমাদের কোন পয়েন্টগুলো আগে করলে আমাদের আননোন থাকবে না, মানে আমরা ইকুয়েশন দিয়ে যেগুলো অ্যাক্ট করে বের করতে পারতেছি। আমরা যদি বি পয়েন্ট নিতাম তাহলে আমাদের আননোন থেকে যেত দুইটা করে, তখন আমি হ্যাঁ হয়তো সলভ। পরে আবার যখন আবার এই পয়েন্টে আসতা তখন আবার সেই ভ্যালুগুলো নিয়ে এক এক করে ইনপুট দিলে তারপর বাদ বাকি পয়েন্টগুলো সলভ হতো। এই জন্য আমাদের একটু আগে মানে কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে যে আমাদের কোন পয়েন্টগুলো আগে ধরতে হয়। এখন আমি তোমাদের বলে দিলাম নর্মালি যদি রোলার সাপোর্টে যদি দুইটা ফোর্স থাকে এবং একটা এরকম একটা ইনক্লাইন থাকে তাহলে নর্মালি ওই পয়েন্টটাতেই আমাদের শুরু করা উচিত। তো আজকের লেকচার এ পর্যন্তই। তো পরের লেকচারে আমরা মেথড অফ সেকশন করব, এবং আমাদের এই যে যতগুলো লেকচার হইতেছে আমরা যতগুলো লেকচার আপলোড করতেছি সবগুলোতে যে আমাদের আছে লেকচার স্লাইডের পিডিএফ আমরা ড্রাইভে দিয়ে দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশন চেক করলে তোমরা ড্রাইভ লিংক পেয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত।